এখন প্রায় 3:30 মতো বাজছে। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে বাসনপত্র মেজে ধুয়ে এসছি এখন বাইরের দিকটাতে। দেখতে দেখতে দেখুন 3টে বছর হয়েও গেল আমরা পুনেতে এসছি, আর হয়তো হাতে গোনা মাত্র কটা দিন বাকি। এর মধ্যেই যে হঠাৎ কখন এখান থেকে বিদায় ঘন্টাটা ঢং করে বেজে উঠবে তার তো কোনো ঠিক নেই। তাই ভাবলাম আমার এই কোয়ার্টারটার একটা ছোট্ট করে ট্যুর আপনাদের সাথে শেয়ার করি। প্রতিদিন তো কোয়ার্টারের ব্যালকনিটা থেকে আপনাদেরকে এই সাইডটা দেখাই, আর আজকে আমি উল্টো দিকটাতে দাঁড়িয়ে পুরো কোয়ার্টারটাকে আপনাদের দেখাবো। ভেতরে তো ঢুকবই, তার আগে এই সাইডটা আপনাদেরকে একবার ঘুরিয়ে দেখিয়ে দিই। এই দেখুন আমার কোয়ার্টারের পেছনের দিকের দরজা এটা। তো আমরা যেহেতু ব্যালকনির দিক থেকে যাতায়াত করি, যার জন্য এই দরজাটা কিন্তু কখনোই খুলি না। যারা যারা এই গ্রাউন্ড ফ্লোরে থাকে তারা কিন্তু বেশিরভাগই ব্যালকনির দরজা দিয়েই যাতায়াত করে। আর এখানে যেহেতু বর্ষার সময় প্রচণ্ড পোকামাকড় হয়ে যায়, তার জন্য কিন্তু এই দিকের দরজাটা সবাই বন্ধই করে রাখে। আর এই যে এটা তো বাকিদের যাতায়াতের জন্য ওপরে ওঠার সিঁড়িটা, তো তাদের তো আর ব্যালকনির দরজা নেই, তাই জন্য তারা এই দরজাটা দিয়েই যাতায়াত করে। এই দেখুন আমাদের উল্টো সাইডে যিনি আছেন তাদের দরজাটাও কিন্তু বন্ধই করা আছে। চলুন এই দিকটা তো আপনাদের দেখিয়ে দিলাম, এবার আমার ব্যালকনিটাতে আপনাদেরকে নিয়ে যাই। 3 বছরের মধ্যে 2 বছর ধরে আমরা তো বাইরেই ছিলাম, এই 1 বছর হলো আমরা কোয়ার্টারে শিফট হয়েছি। আর দেখতে দেখতে এই একটা বছরে যেন কত তাড়াতাড়ি কেটে গেল। বৃষ্টির জল পেয়ে পেয়ে লোহার গেটগুলোতে না খুব আওয়াজ করছে, তাই আর কি বাইরে বেরিয়েছিলাম, গেটটা তখন আর বন্ধ করিনি। দাঁড়ান এবার গেটটাকে দিয়ে দিই, নয়তো কুকুরগুলো তো আমার দুয়ারের সামনে বসেই থাকে, গেট খোলা পেলে তারা নয়তো আবার ব্যালকনির ভেতরে ঢুকে বসবে। ব্যালকনিতে এই দিকটা করে আমি 4টে গাছ রেখেছি, কিন্তু গাছগুলোর এখন করুণ অবস্থা আমার ছোট্ট ছানাটার জন্য। এখানে একটা তুলসী গাছ আছে, আর এটা একটা চন্দ্রমল্লিকা। অনেকদিন পর গাছে দেখছি বহু কড়ি এসেছে, আর কদিন বাদেই বোধহয় এই ফুলটি ফুটবে। আর এদিকে আছে একটা বেলি ফুলের গাছ। বেলি ফুলের গাছের পাতাগুলো অর্ধেক পোকায় খেয়ে দিয়েছে, আর অর্ধেক আমার ছানাটা খেয়ে নিয়েছে। একটা কচি ডাল বেরিয়েছিল, তবে তাতে কবে ফুল দেখা যাবে তার কোনো ঠিক নেই। আর এই গোলাপ গাছটা মনে হয় না এখান থেকে যাওয়ার আগে এতে আর একটাও কিছু ফুল দেখতে পাবো। আর এখানে রয়েছে একটা জুতোর র্যাক। এখান থেকে তো আমাদের জুতোর র্যাক দেওয়া হতো, কিন্তু কোয়ার্টারে এসে আমরা সেটা পাইনি, ওই জন্য একটা অ্যামাজন থেকে এই জুতো রাখার র্যাক অর্ডার করেছিলাম। আর এখানে রয়েছে 2টো ব্যালকনি চেয়ার, তবে এই চেয়ারগুলো কিন্তু এখান থেকেই দেওয়া হয়েছে। আর আরেকটা জিনিস এখানে স্পেশাল আছে, সেটা হলো এই নেম প্লেটটা। শ্রীনগরে থাকাকালীন ওখান থেকে বানিয়েছিলাম। চীনার তো ওখানে খুবই ফেমাস একটা কলকা, তাই চীনার কলকাতে এটা আখরোট কাঠের উপরে তৈরি একটা নেম প্লেট। আরও অনেক রকমের ডিজাইন ছিল, তবে আমাদের কিন্তু এই ডিজাইনটা খুব পছন্দ হয়েছিল। ওখান থেকে আসার পথে আমরা সাথে করে এটাকে নিয়ে এসেছিলাম কাশ্মীরের একটা স্মৃতি হিসেবে। কাশ্মীরের আরও বহু জিনিস আমাদের কাছে আছে, তবে এটা কিন্তু তার মধ্যে সব থেকে স্পেশাল। আর এখানে রয়েছে একটা ওয়েলকাম ডোরম্যাট। তো আর তো এখানে কিছু নেই, চলুন এবার আপনাদেরকে ভেতরটাতে নিয়ে যাই। এই যে ভেতরে ঢুকেই এখানে 2টো কাঠের চেয়ার আছে, আর তার সামনে আছে একটা সেন্টার টেবিল। এগুলো কিন্তু এখান থেকেই সমস্ত দেওয়া হয়। আর এই ফুলদানিটা লখনৌতে থাকাকালীন ওখানের একটা মেলা থেকে আমি কিনেছিলাম। ভীষণ পছন্দের একটা ফুলদানি এটা। আপনারা আমার অনেক ব্লগে হয়তো দেখেছেন, এই চেয়ার 2টো হয়তো তখন থাকতো না, তবে আজকে যেহেতু আমি এই কোয়ার্টারটার একটা ট্যুর করছি, তাই এই চেয়ার টেবিলগুলো বের করে আমি একটু সাজিয়ে গুছিয়ে ভাবলাম ভিডিওটা বানাই, তাই আর কি এগুলোকে বার করা হয়েছে। আসলে ছেলের জন্যই এগুলোকে বার করা হয় না, ও তো হাতে পায়ে ভীষণ চঞ্চল, এগুলোর উপর উঠে কখনো পড়ে গিয়ে যাতে হাত পায়ে চোট না লাগে, সেই জন্যই আর কি এই সমস্ত জিনিসগুলোকে আমি ভেতরেই ঢুকিয়ে রাখি। আর যদি কখনো লোকজন আসে বা ঘরে কিছু অনুষ্ঠান থাকে তখনই বের করে একটু সাজিয়ে গুছিয়ে রাখি। ব্যালকনির দরজাটা দিয়ে ভেতরে ঢুকলেই কিন্তু দেওয়ালটাতে এরকম 3টে ছবি দেখা যাবে। আর এই যে পাতার মধ্যে আঁকা কৃষ্ণ ঠাকুরের ছবিটা দেখছেন, আর এরকমই আরেকটা ছবি আছে এই যে একটু ওপরে, এটা হলো গণেশ ঠাকুরের আঁকা একটা ছবি। তো এই 2টো জিনিস আমি কিনেছিলাম। এখানে ঘুরতে গেছিলাম একটা ফোর্টে, যেটার নাম হচ্ছে বোধহয় সম্ভবত প্রতাপগড় কিলা। তো সেইখানে একটা হস্তশিল্পের দোকান ছিল, সেখান থেকে আমি এই 2টো কিনেছিলাম। আর মাঝে 3টে গণেশ ঠাকুর লাগানো যেই ফোটোর মতো ফ্রেমটা দেখছেন, এটা হচ্ছে আসানসোলের এক হস্তশিল্প মেলা থেকে কিনেছিলাম। ইচ্ছে আছে পাতায় আঁকা ওই ছবি 2টো পরে ফ্রেম করে বাঁধিয়ে রাখবো। তো এই দিকে আপাতত আর কিছুই নেই। আর এখানে তো আছে একটা ঘড়ি, আর এখানে রয়েছে ছেলের খেলার জন্য একটা বাস্কেটবলের সেট, আর এখানে রয়েছে একটা ছোট্ট পুতুল। আর এইটা হচ্ছে আমরা পাঞ্জাব ঘুরতে গেছিলাম অমৃতসর গোল্ডেন টেম্পলে, তো তার সামনে তো অনেক ফেরিওয়ালা অনেক রকমের জিনিসপত্র বিক্রি করে, তো সেখান থেকে এটা নিয়েছিলাম।
আর এই কোয়ার্টারে আসার পরেই অনলাইন থেকে আমি এইরকম 4খানা তাক মতো অর্ডার করেছিলাম। তো তার মধ্যে আমার কাছে এখন দুটোই বেঁচে আছে, আর বাকি যেই দুটো ছিল, এই যে ছেলে এই বক্সের উপর এখন ওঠা শিখে গেছে, তিনি ওগুলোকে পেরে খুলে সমস্তটা ভেঙে দিয়েছে। তো কী আর করা যাবে। আর এইগুলো হলো আমার ছেলের জীবনের সবথেকে প্রথম খেলনা। প্রথমে এই বড় হলুদ পুতুলটা কিনেছিলাম, আর তারপরে এই 3খানা সেট একসঙ্গে নিয়েছিলাম। তো এখন এই খেলনাগুলোর দিকে সে তো আর ফিরেও তাকায় না, তাই এগুলোকে টিভির ওপরেই সাজিয়ে রেখেছি। আর এই দিকটাতে আছে একটা ছোট্ট মতো পেঙ্গুইন। বিয়ের পর প্রথম সংসার পেতেছিলাম তো লখনৌতে, তো সেইখানে প্রথম এই টিভিটা আর ফ্রিজটা কিনেছিলাম। এই যে যেগুলো এগুলো ঝুলছে সব লখনৌ থেকে আমার কেনা। এদিকে একটা আছে, আর এদিকেও একটা আছে, দুদিকে দুটো আছে। আর এই দরজাটার ওপরে রয়েছে রাধাকৃষ্ণের একটা ফটো, আর এই দিকটাতে রয়েছে চাবি রাখার একটা হোল্ডার। তো এটাও একটা রুম, কিন্তু আমরা যেহেতু ব্যালকনি দিকটা যাতায়াতের জন্য ব্যবহার করি, তো এটাকে আমরা ড্রয়িং রুম হিসেবে রেখেছি। আর এখানে রয়েছে একটা দেওয়াল আলমারি, আর ঠিক তার ওপরটাতেই রয়েছে ছোট্ট আরেকটা স্টোরেজ। তবে সেটা আমাদের ব্যবহারের জন্য একদমই লাগে না, এই দেওয়াল আলমারিটাতেই যা সমস্ত কিছু জিনিসপত্র থাকে সেটা রাখি। তো এই গেল একটা রুম। যারা দোতলা তিনতলায় থাকে তারা তো এটা রুম হিসেবেই ব্যবহার করে, কারণ তাদের এন্ট্রান্স যেহেতু ওই ডাইনিংয়ের দরজাটা, তাই আর কি তারা এটাকে রুম হিসেবে ব্যবহার করে। আর এখানে তো ফ্যান টান এখান থেকেই প্রোভাইড করা হয়, এই বেড এখান থেকেই সমস্ত কিছু দেওয়া। আর আমাদের এই যে এখানে একটা বক্স আছে, আর বাকি বক্স দুটো ওই রুমটাতে আছে। চলুন আরেকটা বেডরুম আছে, সেখানে আপনাদেরকে নিয়ে যাই। ঘুমোবার টাইম ছাড়া এই ঘরটাতে আমাদের সেরকমভাবে কিন্তু আসাই হয় না। এই যে ঘরটাতে সেরকম কিছুই নেই, এখানে একটা এরকম তাকের মতো করা আছে, এখানটাতে কয়েকটা সাজগোজের জিনিস রেখেছি, আর এমনি এরকম সিম্পল ব্লু কালারের কার্টেন। মশারি তো ছেলের জন্য টানাতেই হয়, নয়তো রাতে ঘুমোতে ঘুমোতে কখন বিছানা থেকে পড়ে যাবে তার তো ঠিক নেই। এখানে একটা বেড রয়েছে, এখান থেকে তো এই চারপাইগুলো আমাদের দেওয়া হয়, তো সেইটাই আর কি দুটোকে জয়েন্ট করে একটা বড় বিছানা করা হয়েছে। আর এদিকে রয়েছে স্ট্যান্ড, এটা সবাই বাইরে রাখে কিন্তু আমি ঘরে রেখেছি। আমার বাইরে এটা খুব একটা দরকার হয় না, ঘরের মধ্যে এটা থাকলে কি হয়, ঘরে এটা আলনা হিসেবেও কাজ করে, প্লাস এখানে ভিজা জামা কাপড় আমি খুব একটা মেলি না, ওই বাইরে থেকে তুলে এনে যদি একটুখানি ভিজা থাকলো তখনই হয়তো এখানটাতে মেলা হয়, তাছাড়া এটাতে সেরকমভাবে কিছু মেলা হয় না। আর এখানে আছে জানলা, জানলাটা খুললেই একদম বাইরে আমার মেন রোডটা দেখা যাবে। দাঁড়ান জালিটাও খুলি, এই যে বাইরে থেকে পুরো পেছন দিকটা দেখা যাবে, এই যে পেছনের ভিউটা। বেশিক্ষণ খুলে রাখলাম না, মশা টশা ঢুকে যেতে পারে, এটা খোলা থাক, কার্টেনটা দিয়ে দিই। আর এই রুমে আছে একটা দেওয়াল আলমারি, ওপরেও ওটাও আছে, তবে ওটা খুব একটা কাজে ব্যবহার করা হয় না, এটাতেই ওই জামা কাপড় রাখার জন্য ব্যবহার করা হয়। তো এই হলো আমাদের রুমটা, বেডরুম। এখানে তো খুব বেশি আসা হয় না, ওই সকালে বা রাতে ঘুমানোর জন্য ব্যাস ওইটুকু সময়। আর তো কিছু নেই এই রুমটাতে দেখানোর মতো। চলুন এবার বাইরে বেরিয়ে আপনাদেরকে আমার ডাইনিংটাতে নিয়ে যাই। এটা হচ্ছে আমাদের ডাইনিং প্লেসটা, ওই যে বাইরের দিক থেকে যেই দরজাটা দেখিয়ে নিয়ে এসেছিলাম না, এই দেখুন এই যে দরজাটা, এই যে এটা আমরা খুলি না, এটা পার্মানেন্টলি আমরা এখন বন্ধ করে দিয়েছি, পরে যারা আসবে তারা যদি খোলে তো খুলবে। পেছন দিকটা জঙ্গল তো ভীষণ রকম পোকামাকড় এদিক থেকে ঢুকে যায়, তাই আর কি দরজাটা বন্ধ করে রেখেছি। আর এখানে যে ঠাকুর ঘর, এই যে ঠাকুর ঘরটা দেখছেন, এটা কিন্তু ওই মোটা সোলার বক্সগুলো আছে সেগুলোকে কেটে বর বানিয়েছে, তো এটা তো নিয়ে যাওয়া যাবে না, এটা এই দেওয়ালেই ফিক্স থাকবে। আর এই যে ঠাকুরের ওপরে যে ময়ূরের পালকগুলো দেখছেন, লখনৌতে যখন ছিলাম
ওখানে তো ভীষণ রকম ময়ূর ঘুরে বেড়াতো, তো ময়ূরের গা থেকেই খসে পড়েছিল, তো তখন গিয়ে তুলে নিয়েছিলাম। তো এই 3টে পালককে আর ফেলিনি, এটা আমাদের সাথে সাথেই এখন পুরো জায়গাতেই থাকে। এই যে এখানে একটা বুদ্ধদেব আছে, সিকিম যখন আমরা ঘুরতে গেছিলাম সিকিম থেকে কিনে নিয়ে এসেছিলাম, ওখানে তো বুদ্ধ খুবই ফেমাস, তো ওখান থেকে এটা কিনেছিলাম। আর এই যে ফ্রিজ, এই দেখুন জিনিসপত্র কিসের জন্য কিনতে চাই না, এই দেখুন জিনিসপত্র এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে যেতে না সমস্ত কিছুই ভেঙে যায়, দেখেছেন? একদম নতুন ফ্রিজ ছিল, লখনৌতে আমরা এই ফ্রিজটার টিভিটা কিনেছিলাম, কিন্তু ভেঙে গেছে, কি আর করা যাবে। এই কারণেই জিনিসপত্র কিনতে সাজাতে তো খুব ভালো লাগে, কিন্তু যখন নিয়ে যাওয়ার সময় হয় টেনশনটা তখনই শুরু হয়ে যায়। আর এই যে এখানে আরেকটা বক্স আছে, এই যে আরেকটা বক্স, তবে এইবার আরও বক্স লাগবে, এখন অনেক জিনিসপত্র হয়ে গেছে না, তার জন্য আরেকটা বক্স লাগবে। আর এই যে এদিকে বেসিন, আর এদিকে তো আয়না, দেখতেই পাচ্ছেন আয়না আর বেসিন। আর তার পাশেই হচ্ছে এখানে বাথরুম, এই যে বাথরুমটা সবই ঠিক আছে, কিন্তু একটা প্রবলেম কি বলুন তো, বাথরুমটাতে না জিনিসপত্র রাখার জন্য কোনো রকম কোনো তাক দেয়নি, কোথাও কোনো তাক নেই, কোনো দেওয়ালেই না, তো তাই জন্য জিনিসপত্র কোথায় রাখবো, তো এইটাকে আমরা ওই জন্য কিনে নিয়ে এসে এই দেওয়ালটাতে লাগিয়েছিলাম। এটা অবশ্য যাওয়ার সময় খুলে নিয়ে যেতে হবে, পার্মানেন্টলি তো ফিক্স করি না, খুলে নিয়ে যাওয়া যায় সেই রকমভাবেই সমস্ত জিনিসপত্রগুলোকে লাগাই। আর এদিকটা হচ্ছে পায়খানা, ঠিক আছে, নর্মাল যেরকম পায়খানা হয় ইন্ডিয়ান স্টাইলে সেই রকমই পায়খানাটা। এখানে কল আছে, দিয়ে ফ্লাশ সবই আছে। চলুন এবার আপনাদেরকে নিয়ে যাই আমাদের কিচেনে। ও আরেকটা জিনিস দেখায়নি, তার আগে দেখাই আরেকটা জিনিস। এই দেখুন সিকিমে যখন ঘুরতে গেছিলাম এই জিনিসগুলো ওখান থেকেই কিনে নিয়ে এসেছিলাম, এই যে এখানটাতে লাগানো রয়েছে, এগুলো সব সিকিমের স্মৃতি। এবার রান্নাঘরটাতে নিয়ে যাই, যদিও বা এগুলো আপনারা আগে দেখেছেন, কিন্তু তাও পুরোপুরি ঘরটাকে তো আপনাদেরকে ভালো করে দেখায়নি, সেটার জন্য আর কি একবার ঘুরে দেখাচ্ছি। এই যে রান্নাঘর, আলু পেঁয়াজ সব এখানেই রাখতে হয় ছেলের কারণে। দুপুরে খাবার টাবার খেয়ে ভিডিওটা করছি তো ওই জন্য বাসনপত্রগুলো ধুয়ে সব এখানেই রাখা আছে, জলটা ঝরে গেলে তখন তুলে নেব। অনেকগুলো বেশ তাক আছে এখানে রান্নাঘরটাতে কিন্তু, এই দেখুন। আর এই যে বাসন রাখার যে র্যাকটা, এটা তো এখান থেকেই দেওয়া হয়, এই র্যাকের জন্য সব কিছুই রাখা হয়ে গেছে। আর এই যে এদিকে নিচগুলো দেখেছেন, নিচগুলো সব খালি করে রেখেছি, ছেলে যা দুষ্টু ওর জন্য কিছু রাখা যায় না, সমস্ত কিছু নিয়ে নিয়ে গিয়ে ফেলে দেবে, ওই জন্য বেশিরভাগ তাকগুলো আমার এখানে খালিই রয়েছে। এই যে সমস্ত জিনিস এখানেই গাদা দেওয়া রয়েছে, এইটাতে আর ওপরটাতে। আর এইদিকে অনেকগুলো তাক টাক সবই রয়েছে, কিন্তু কিছু রাখতে পারি না, কি আর রাখবো। চলুন এখান থেকেও বেরিয়ে যাই। হাজব্যান্ড ওয়াইফ আর দুটো বাচ্চা কাচ্চার জন্য কোয়ার্টারটা কিন্তু যথেষ্ট। মনে হলো এই কদিন আগেই যেন কোয়ার্টারটাতে এসছি, তা দেখতে দেখতে দেখুন এখান থেকে আবার যাওয়ার সময়ও হয়ে আসছে। কিছুদিন পরে আমরা ছুটিতে যাব, তবে তার মধ্যেও হাজব্যান্ডের পোস্টিং চলে আসতে পারে, তো সেটাই আর কি বুঝতে পারছি না কখন আসবে। তো পুজোতে যদিও ছুটি যাই, তার আগে ভাবছি কিছু কিছু জিনিসপত্র তুলে দিয়ে যাব, তো তার জন্যই আর কি জিনিসপত্রগুলো তোলার আগে ভাবলাম ছোট্ট এই ঘরটা, এই ছোট্ট ঘরটা না, এই কোয়ার্টারটার একটা ছোট্ট করে হোম ট্যুর করে দিই। তো তাই আর কি আপনাদের সাথে এটাকে শেয়ার করার জন্যই এই ছোট্ট মতো ভিডিওটা আমি করলাম। নতুন নতুন যখন একটা ঘরে আসি খুব ভালো লাগে জিনিসপত্র বের করে সমস্ত কিছু সাজিয়ে নিজের মতো করে ঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে কিছুদিনের জন্য থাকা। তারপর যখন আবার যাওয়ার সময়টা হয়ে যায় মনটা তখনই যেন খারাপ হয়ে যায়। নিজের হাতে যে ঘরটাতে এসে সমস্ত কিছু সাজিয়েছিলাম সেই ঘরটা থেকে আজ সমস্ত কিছু জিনিসপত্রগুলো খুলে নিয়ে প্যাক করে আবার একটা নতুন জায়গার সন্ধানে বেরিয়ে পড়তে হবে। তো এইভাবেই এটা আমার 3 নম্বর পোস্টিং হাজব্যান্ডের সাথে। সবার প্রথমে থাকতাম লখনৌ, ওখানে 2 বছর ছিলাম, বিয়ের পর আমি 2 বছর ছিলাম।
তারপর পোস্টিং হয়ে আমরা চলে গেলাম শ্রীনগর। তো ওখানেও 2 বছর ছিলাম। আর তারপরে 3 নম্বর বার আমি পুনেতে এলাম। তো পুনেতেও এই 3টে বছর কেটে গেল। এবার জানি না কোথায় পোস্টিং আসবে, সেখানে যাব, গিয়ে আবার একটা নতুন রকমভাবে সংসারটাকে সাজিয়ে গুছিয়ে 3 বছরের জন্য আবার থাকা। তো এইভাবেই এখন কাটছে। এইবার খুব একটা জিনিসপত্র বের করিনি, বেশিরভাগটাই বক্সের মধ্যেই আছে, কারণ শ্রীহানের বাবা তো ডিউটিতে যায়, তো তার খুব একটা সময় হয় না এই সমস্ত জিনিসগুলো প্যাক করবার। ঘরে যে ছোট ছোট জিনিসপত্রগুলো আছে ওগুলো আমাকেই প্যাক করতে হয়। তো শ্রীহান তো এখনও খুবই ছোট, আর ও বুঝবেও না, ওকে ধরতে বারণ করলেও হয়তো সেই জিনিসগুলোই গিয়ে ধরবে, সেগুলোই করবে। তাই আর কি খুব একটা জিনিসপত্র এই বছর আর বার করিনি। এই বছর না, মানে এই পুনেতে খুব একটা জিনিসপত্র বার করিনি। এখানে এসেই তো শ্রীহান হয়েছে, তো ওকে নিয়ে কতটা কি করতে পারবো না পারবো, তাই আর কি জিনিসপত্র খুব একটা বার করিনি। তো এই হচ্ছে এই কোয়ার্টারের একটা ছোট্ট মতো ট্যুর। হোম ট্যুর বলছি না, আমি কোয়ার্টার ট্যুর বলছি, কারণ এটা তো আমার নিজের হোম নয়। ঘরে থাকলে মানুষ হয়তো আরও অনেক জিনিসপত্র দিয়ে তার ঘরটাকে একটা সুন্দরভাবে সাজিয়ে তোলে, কিন্তু আমার মনেও আছে জিনিসপত্রগুলো, ইচ্ছাও আছে যে কোয়ার্টারটাকে খুব সুন্দর করে সাজাই, কিন্তু না, ওই প্যাক করে আবার গুছিয়ে নিয়ে অন্য জায়গায় যাওয়া, সেইটা ভাবলেই যেন সেই সুন্দরভাবে সাজানোটা আর আসছে না। তো এই যেটুকু যা জিনিসপত্র আছে এগুলো দিয়ে একটু সাজিয়ে গুছিয়ে, মানে যে যতটুকু আর কি দরকার ততটুকুই করে রাখছি। তাহলে চলুন, ব্লগটাও আজকে এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা করে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তাহলে সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব তাড়াতাড়ি দেখা হবে পরের আরেকটি নতুন ব্লগে।